গরমের দাবদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তির পূর্বাভাস দিচ্ছে আইএমডি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সময়ের আগেই, নির্ধারিত সময়ের আগেই কিন্তু বর্ষা ঢুকতে চলেছে ভারতের ভূখণ্ডে। তো সেক্ষেত্রে আগামী 31শে মে কেরলে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেক্ষেত্রে সাধারণত আপনার 1ই জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একদিন আগেই কিন্তু বর্ষা ঢুকে যাচ্ছে আপনার কেরলে। অন্যদিকে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সাধারণ সময় 10ই জুন। অন্যদিকে আপনার জলপাইগুড়িতে কিন্তু বর্ষা ঢোকার সাধারণ সময় 7ই জুন, আর শিলিগুড়িতে কিন্তু 8ই জুন। আর কলকাতাতে আপনার সাধারণ সময় যেটা বর্ষা ঢোকার, সেটা হচ্ছে 11ই জুন। সেক্ষেত্রে বাংলায়ও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সময়ের আগেই কিন্তু বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হতে পারে। তো বর্তমানে কিন্তু তাপপ্রবাহ চলবে। আগামী কয়েকদিন কিন্তু আপনার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, সে নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই অঞ্চলে, দেখতেই পাচ্ছেন। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আপনার কলকাতার 40-এর কাছাকাছি চলে যাবে। পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, আর এছাড়া আপনার বীরভূম, এগুলোতে কিন্তু তাপমাত্রা আপনার 40 ডিগ্রি পেরিয়ে যাবে। যার ফলে কিন্তু উষ্ণ আর্দ্র তাপপ্রবাহের পরিস্থিতির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের তাপমাত্রাও কিন্তু 38-39-এর কাছাকাছি পৌঁছে যাবে। অন্যদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আপনি কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার খড়গপুর, কলকাতা, কোলাঘাট, এগুলোতে কিন্তু আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। অন্যদিকে আপনার মালদাতেও কিন্তু আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ। এদিকে আপনার বাকি আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার, সেভাবে কোথাও কিন্তু মেঘ নেই। আর ত্রিপুরা, অসম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আজকের ক্ষেত্রে কিন্তু আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মালদাতে কিন্তু উষ্ণ আর্দ্র থাকবে, হালকা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। তবে 17 তারিখে আরও পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে কিন্তু আপনার তাপপ্রবাহ চলে আসছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু তাপপ্রবাহ চলবে। আর উষ্ণ আর্দ্র পরিবেশ থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে। 18 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 18 তারিখের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে, বাকি কোথাও বৃষ্টি নেই। আর উষ্ণ আর্দ্রর পরিবেশ বাড়বে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, এগুলোতে কিন্তু উষ্ণ আর্দ্র বাড়বে। তাপপ্রবাহ যেটা থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার 18 তারিখ তাপপ্রবাহ চলবে। 19 তারিখের ক্ষেত্রে এই তাপপ্রবাহের পরিস্থিতি আরও বাড়বে। সেক্ষেত্রে 19 তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে। আর তাপপ্রবাহ যেটা থাকছে আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মিদনাপুর, এগুলোতে কিন্তু তাপপ্রবাহ থাকবে। বাকি সব কয়টি জেলাতে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে।
আর সেক্ষেত্রে যদি আমরা 19 তারিখের তাপমাত্রার দিকে লক্ষ্য করি, 19 তারিখে আপনার মিদনাপুরের তাপমাত্রা 41-এর কাছাকাছি চলে যাবে। কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু তাপমাত্রা 39-এর কাছাকাছি থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়াতে আপনার 41, আসানসোলে 41, মুর্শিদাবাদে 41, এদিকে আলিপুরে 38, দীঘাতে আপনার থাকছে 36, এছাড়া আপনার মোটামুটি দমদমের কাছাকাছি 38 থাকছে, কৃষ্ণনগরে 39, এদিকে কিন্তু আপনার মালদাতে 38, অর্থাৎ দেখতেই পাচ্ছেন 41-42 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। মানে আপনার বুঝতেই পারছেন বিষয়টা। আবারও একবার কিন্তু তাপপ্রবাহ চলবে পরবর্তী আপনার 17, 18, 19, 20, তারপরে কিন্তু তাপমাত্রা কমতে পারে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার বিকেলের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। আপনার বিকেল 5টা 6টা নাগাদ যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বিশেষ করে উপরের অঞ্চলগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন হয়ে যাবে, ঝড় বৃষ্টি চলে আসবে, এমনটা কিন্তু নয়। আর শুক্রবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার আপনার হচ্ছে 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর সোমবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আপনার হচ্ছে 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে আপনার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বুধবার আপনার 22 তারিখ, সেক্ষেত্রে আপনার এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। আর আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি, কেননা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আপাতত সেভাবে বৃষ্টি নেই। তো আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 7টা 8টা, মানে আমরা যদি 5টা 6টার দিকে লক্ষ্য করি, তো আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার আপনার হচ্ছে 17 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার আপনার হচ্ছে 18 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। রবিবার আপনার 19 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সোমবার আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি নেই। 21 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে ঝড় বৃষ্টি নেই, আপাতত আংশিক মেঘলা থাকছে আকাশ। বুধবার 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ঝড় বৃষ্টির ক্ষেত্রে। তবে শনিবারের পরে সাধারণত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার ঢোকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু আপনার এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার বড় কোনো আপাতত পরিবর্তন হচ্ছে না। যেমনই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে লক্ষ্য করেছি তেমনই একটা থাকার সম্ভাবনা থাকছে। তবে আজ আজ না হয়ে যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল 1টা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আগামীকালকের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল আপনার হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আপনার 36-37 থাকবে, কোলাঘাটের কাছে 37-38, খড়গপুরের কাছে 38, আর এদিকে আপনার 41, এদিকে আপনার ঝাড়গ্রামের কাছাকাছি 41, পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি 40, আসানসোলের কাছাকাছি 40। মানে বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু 40 ছুঁবে আগামীকাল। 18 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার মোটামুটি 2টো নাগাদ 40-এর কাছাকাছি থাকছে, পুরুলিয়া বাঁকুড়া 41-40-এর কাছাকাছি থাকছে। আর এদিকে আপনার মিদনাপুরে এইদিকে আপনার থাকছে খড়গপুর মিদনাপুরে 40,
আর এদিকে আপনার থাকছে কলকাতাতে 38, চন্দননগরে 36-37। আর এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশালে 35-36, আর ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে 37। এছাড়া আপনার এদিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি 39-40-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। শনিবারের দিকেও কিন্তু মোটামুটি তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গে, তো সেক্ষেত্রে 40-41 পৌঁছে যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবারের পরে কিন্তু ফের তাপমাত্রা কিছুটা কমার একটা সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে বুধবার যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির যে তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা কমবে, 35-34-35 থাকছে। খড়গপুরের কাছাকাছি 37 থাকছে, যেখানে 40 পৌঁছে গিয়েছিল। আর পুরুলিয়া, বাঁকুড়াতেও মোটামুটি 36-37 থাকবে। অর্থাৎ 17, 18, 19, 20 এই 4 দিন কিন্তু তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।